এখানে তো ধীরে ধীরে সব ফুচকা কমতে থাকে। করে ফুচকাটা নিয়ে নে। আরে ফুচকাটা তো পড়ে গেল। রাধা আমি তো অনেক লেট হয়ে গিয়েছি। বন্ধুরা গ্রামে তো আজকে ফুচকা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। গ্রামের সবাই এখানে উপস্থিত হয়েছে, কিন্তু এ কি রাধা আর সীতাকে দেখা যাচ্ছে না। তাহলে চলো বন্ধুরা আজকের গল্পে কি হয় দেখে নেওয়া যাক। মাম্মি মাম্মি তুমিই জিতবে, তুমিই জিতবে। দেখিনিস পিঙ্কি, আমার মাই জিতবে, আমার তো পুরো বিশ্বাস আছে। আর তাছাড়াও মা তো অনেক পানিপুরি খেতে পারে জানিস। কিন্তু তোর মাকে দেখছি না, এখনো তো আসলো না। আরে এসে পড়বে হয়তো এখনই। মা হয়তো বাড়িতে প্র্যাকটিস করছে, এই জন্যই দেরি হয়ে গেছে। আর আমার মাও কিন্তু কম না, অনেক ফুচকা খেতে পারে। কম্পিটিশন শুরু হলেই দেখা যাবে পিঙ্কি কে জিতে কে হারে। আরে এরা তো শুধু শুধু আশা করছে। আমার তো মনে হচ্ছে চিঙ্কির মাও জিতবে না, পিঙ্কির মাও না, আমার মাই শুধু জিতবে। আচ্ছা ঠিক আছে, আপনারা তো সবাই জানেন আজকে আমাদের এখানে ফুচকা চ্যালেঞ্জ হবে। এই খেলায় যারা অংশগ্রহণ করবে সবাই উপস্থিত হয়ে গেছে। রাহুলের মা, চিঙ্কির মা, সীতা। আরে সীতাকে তো দেখছি না, আশেপাশেও তো সীতাকে দেখছি না। কিছুক্ষণের মধ্যে তো কম্পিটিশন শুরু হয়ে যাবে। আরে পিঙ্কির মা আপনি যেখানেই আছেন তাড়াতাড়ি চলে আসুন, আমাদের কম্পিটিশন এখনই শুরু হয়ে যাবে। সীতা আপনি যেখানেই থাকুন তাড়াতাড়ি চলে আসুন, তাড়াতাড়ি চলে আসুন। আচ্ছা ওনার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করি, কি বলেন সবাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রাধা আর সীতা দিদি তো আবার লেট। এরা দুইজন কোথাও যাওয়ার আগে এত সময় লাগায়। আরে তাড়াতাড়ি যেন এসে পড়ে, তাড়াতাড়ি না আসলে তো কম্পিটিশন শুরু হয়ে যাবে আর সীতা দিদিও তো হেরে যাবে। আমার কাছে তো মনে হচ্ছে রাহুলের মাই জিতবে। ও তো এই চ্যালেঞ্জ জেতার জন্য বাড়িতে কাল থেকে প্র্যাকটিস করছে। আরে সীতা তো এখনো এলো না, কম্পিটিশন তো শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ও এখনো বাড়িতে কি করছে, প্র্যাকটিস করছে নাকি আবার? আরে রাধা আমি তো অনেক লেট হয়ে গিয়েছি। আরে দিদি এটা তো তোমারই ভুল, তুমি তো তাড়াতাড়ি বের হলে না। সময় আছে আর দৌড়ে দৌড়ে যাবো, ক্ষুধা লাগবে তাহলেই আমি জিতবো। আর তাছাড়াও এই চ্যালেঞ্জের জন্য তুমি এত কষ্ট করছো কেন? হার জিত তো সব জায়গায় থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস রাধা, আমার দৌড়ে দৌড়ে আসা ঠিক হয়নি একদম। আচ্ছা আচ্ছা দিদি চলো দেখি ফুচকা চ্যালেঞ্জ শুরু হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ চল চল। আরে কত দেরি হয়ে গেল, গ্রামের সবাই তো আমাকে দেখে হাসবে। আরে রাধা কম্পিটিশন শুরু হয়নি, চল চল তাড়াতাড়ি চল। ভালোই হয়েছে আমরা সময় মতো এসে পড়েছি। রাধা আমার জন্য দোয়া করিস, আমি যেন জিততে পারি। আর জিতলে আমরা দুজন শপিং করতে যাব। হ্যাঁ হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছো। আচ্ছা আচ্ছা যাও দিদি। হ্যাঁ হ্যাঁ রাধা আমি জিতবো। এই বলে তো সীতা যেতে থাকে। আরে সীতা তুমি এসে পড়েছো? আমরা তো ভেবেছি তুমি আসবেই না, আমাদের দেখে হয়তো ভয় পেয়েছো। আরে নেহা তুমি এইসব কি বলছো? তোমাকে দেখে আমি ভয় পাবো? তুমিও না অনেক মজা করতে পারো। আরে রাধা তোমরা কোথায় ছিলে? তোমরা দুজন তো সব সময় লেট করো, আর একটু লেট করলে তো কম্পিটিশনই শুরু হয়ে যেত। আরে আরে গুড়িয়ার বাবা তোমাকে কি বলবো, সীতা দিদি তো বাড়িতে প্র্যাকটিস করছিল আর বললো অনেক সময় আছে, তার জন্যই তো আমরা লেট করে বের হয়েছি। আমার তো মনে হচ্ছে দিদি জিতবে। আচ্ছা ঠিক আছে লেডিস, আপনারা সবাই রেডি তো? কম্পিটিশন তো কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এই খেলার রুলস তো খুবই সহজ। এই খেলার মধ্যে 5 মিনিটে 10টি ফুচকা যে আগে খেতে পারবে সেই হবে আমাদের উইনার, আর সে পেয়ে যাবে 10,000 টাকার গিফট ভাউচার। আচ্ছা আচ্ছা লেডিস আপনারা রেডি তো? হ্যাঁ 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 হ্যাঁ। 1 2 3 স্টার্ট। শুরু করুন শুরু করুন। আরে কম্পিটিশন তো শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি খাই। ফুচকাগুলো তো অনেক মজা, আবার ঝালও। চলো চলো তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি খেতে হবে, অনেকগুলো ফুচকা শেষ করতে হবে। বাহ ফুচকাগুলো খেয়ে তো অনেক ভালো লাগছে, আবার তো ঝালও লাগছে অনেক। আমার কি শুধু একাই ঝাল লাগছে নাকি সবারই? না না এত কিছু ভাবলে চলবে না, আমাকে আগে খেতে হবে। তাড়াতাড়ি করে খেয়ে নিই, সবাই তো খাচ্ছে। আর এখানে তো রাহুলের মা মাত্র ফুচকা নিচ্ছিল খাওয়ার জন্য। আরে সবাই তো দেখছে খাওয়া শুরু করে দিয়েছে, আমি পিছনে পড়ে গেলাম। আরে এগুলো তো খুবই ঝাল, এত ঝাল কেন বানিয়েছে? আমি তো অনেক কম ঝাল খাই। আর এইখানে তো ধীরে ধীরে সব ফুচকা কমতে থাকে। আরে মা তুমি জিতবে, তুমি জিতবে, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও মা, জিততে হবে তোমাকে।
আরে আমার তো সব ফুচকা শেষ হয়ে গেছে, মাত্র 2টা আছে। এই 2টা তো আমার কাছে কোনো ব্যাপারই না। আরে এই ফুচকাগুলো তো খুবই ঝাল, আমি তো একদমই খেতে পারছি না, আমার কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে। আরে শুনুন শুনুন, আপনারা তাড়াতাড়ি করুন, সময় আর বেশি নেই, আর মাত্র 2 মিনিট আছে, তাড়াতাড়ি করুন। আরে কথা বলতে বলতে তো আমার গলাটা একদম শুকিয়ে গেছে, যা একটু ছায়ার মধ্যে যেয়ে বসি। আরে তোমার কাছে কি মনে হচ্ছে কে জিতবে? আমার তো মনে হচ্ছে রাহুলের মাই জিতবে, যেভাবে খাচ্ছে। হ্যাঁ তাই তো দেখছি, কিন্তু সবাই অনেক ভালো খেলছে, এখনো বলা যায় না কে জিততে পারে। এরা তো অনেক কম সময়ে অনেকগুলো ফুচকা খেয়ে ফেলছে, ওনাদের দেখা দেখি আমারও ফুচকা খেতে ইচ্ছে করছে এখন। মা মা তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, আর মাত্র একটা আছে, তাড়াতাড়ি করো মা। বাহ, খেলা তো জমে উঠেছে। আরে তোরা তো চিল্লাচিল্লি করছিস কেন? দেখতে দে, খেলাটা অনেক দারুণ হচ্ছে, কে যে জিতবে বলাই যাচ্ছে না। আরে এত ঝাল। দিদি দিদি আমি পানি খাবো, আমি আর পারছি না, আমাকে পানি খেতে হবে এক্ষুনি। আরে এ কি অবস্থা, এরা কি কখনো ঝাল খায় না নাকি? আমার কাছে তো একটু ঝাল লাগছে না, এতটুক ঝাল তো আমি তরকারিতে দিয়ে খাই। হ্যাঁ হ্যাঁ রাহুলের মা, আপনি কিন্তু পানি খেলে খেলা থেকে বাদ পড়ে যাবেন। খেলা তো প্রায় শেষের দিকে, আর একটু ট্রাই করুন, এইভাবে খেলা থেকে কুইট করবেন না। আচ্ছা আচ্ছা, সবাই রাহুলের মাকে অ্যাপ্রিশিয়েট করুন। আর এইখানে তো চিঙ্কির মা একে একে সব ফুচকা খেতে থাকে। সবার যা অবস্থা, মনে হচ্ছে তো আমিই জিতবো। না বাবা না, আমার দ্বারা আর হবে না। এই বলে তো রাহুলের মা চিত হয়ে পড়ে যায়। আরে আমার পেটটাও তো অনেক ব্যথা করছে, বেশি ঝাল খাওয়ার জন্য মনে হয় এই অবস্থা। যাই যাই, এখানে থেকে আর লাভ নেই, মনে হচ্ছে 10,000 টাকা আমার ভাগ্যেই নেই। লেডিস আপনারা কি দেখছেন, তাড়াতাড়ি করে শেষ করুন, সময় তো খুবই কম, তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের। আরে আরে রাহুলের মা তো চলে গেল, এখন তো চিঙ্কির মা আর আমার মাই আছে, কে যে জিতবে। আরে পিঙ্কি দেখ দেখ, রাহুলের মা তো চলে গেল, মনে হচ্ছে ওনার অনেক ঝাল ধরেছে তাই না? আরে দেখ দেখ, এখানে তো মনে হচ্ছে চিঙ্কির মাই জিতবে, চিঙ্কির মার সবচেয়ে কম ফুচকা। আরে দেখো তো সবার কত ফুচকা, আর আমার তো মাত্র 2টাই আছে। মনে হচ্ছে আমি জিতবো, এই 10,000 টাকা তো আমার হাতে আসবে, অনেক মজা হবে, অনেক শপিং করব আমি এগুলো দিয়ে। তাড়াতাড়ি করে ফুচকাটা নিয়ে নি। আরে ফুচকাটা তো পড়ে গেল, চলো চলো তাড়াতাড়ি করে উঠিয়ে ফেলি। আরে ফুচকা খেয়ে তো আমার পেট অনেক ভরে গিয়েছে, কিভাবে উঠাবো এটাকে? আরে এ কি, নেহা তো সবার আগে, আমাকে তাড়াতাড়ি করে খেতে হবে, নইলে তো আমি আজকে জিততেই পারবো না, আমাকে জিততেই হবে, নইলে শপিং করব কিভাবে? আর এখানে তো ধীরে ধীরে পিঙ্কির মার সব ফুচকা শেষ হয়ে যায়। আরে দিদি তুমি জিতবে, তুমি জিতবে, তোমার তো মাত্র একটা ফুচকা আছে, তাড়াতাড়ি খাও দিদি, সময় নষ্ট করো না দিদি, তাড়াতাড়ি খাও। আরে নেহা দিদি তো এখনো ফুচকা উঠাচ্ছে। আরে এ কি, মা তো অনেক লেট করে ফেলছে ফুচকা উঠাতে, মা তাড়াতাড়ি করো, সময় তো নেই, তাড়াতাড়ি করো, জিততে হবে। মা তুমিও তাড়াতাড়ি করো, তোমার তো মাত্র একটা আছে, তাড়াতাড়ি করো। আরে এ কি, সীতা তো আমার আগে চলে গিয়েছে, আমাকে তাড়াতাড়ি খেতে হবে, তাড়াতাড়ি খেতে হবে, নইলে তো আমি আজকে জিততেই পারবো না। চিঙ্কির বাবাকে তো অনেক বড় মুখ করে বলে আসলাম আমিই জিতবো, আমি এক্ষুনি 10,000 টাকা নিয়ে আসছি, এখন হারলে কি হবে? আর এখানে তো সীতা তার লাস্ট ফুচকা খেতে থাকে। বাবারে বাবা, এত ঝাল, এত ঝাল কেউ খায় নাকি? আরে আরে তাড়াতাড়ি খেতে হবে, এইটাই তো আমার লাস্ট ফুচকা, তাড়াতাড়ি খেতে হবে, নইলে তো আমি হেরে যাব। এই বলে তো সীতা তার লাস্ট ফুচকা খেয়ে ফেলে আর জিতে যায়। আরে বাহ, আমি তো জিতে গিয়েছি। আরে এ কি, এখনো তো চিঙ্কির মা 2টো ফুচকা রয়ে গিয়েছে। স্টপ স্টপ লেডিস, আমরা আমাদের বিজয়কে পেয়ে গিয়েছি, আমাদের এই ফুচকা চ্যালেঞ্জের উইনার হচ্ছে পিঙ্কির মা সীতা। আরে এ কি, আমি তো জিততাম, এ কি হয়ে গেল আমার সাথে? আরে এই ফুচকাগুলো তো খুবই ঝাল, এখন বোঝা যাচ্ছে এই ঝালটা ওনারা জেনে শুনেই দিয়েছে একদম। আরে এ কি, মা তো হেরে গেল, মাকে আমি বলেছিলাম এত খেও না, মা তো আমার কোনো কথাই শুনলো না, এখন বুঝো। আরে চিঙ্কি মন খারাপ করিস না, হার জিত তো থাকবেই। এ মাম্মি, আরে এই কম্পিটিশনের জন্য কত কষ্ট করলাম, কত প্র্যাকটিস করলাম, কিছুই হলো না আমার। আচ্ছা থাক, কি আর করার আছে। সীতা কনগ্রাচুলেশন তোমাকে, তুমি তো অনেক ভালো খেলেছো আমার চেয়েও। আরে চিঙ্কির মা, তুমিও তো অনেক ভালো খেলেছো, তোমার ফুচকাটা পড়ে গিয়েছিল তাই হয়তো আমি জিতে গিয়েছি, তাছাড়া আর কিছু না।
হয়তো তোমারই জেতার কথা ছিল, তাই হয়তো এরকমটা হয়েছে। প্রথমে তো ভেবেছিলাম চিঙ্কির মা জিতবে, এখন তো দেখলাম সীতা। আরে হ্যাঁ হ্যাঁ, সীতাই তো জিতবে, অনেক ভালো খেলেছে, সবাই অনেক ভালো খেলেছে। আচ্ছা আচ্ছা, সবাই তো দেখেছেন আমাদের সীতা এই কম্পিটিশনের উইনার হয়েছে, তার জন্য সীতা এই 10,000 টাকার গিফট ভাউচার জিতেছে। আসুন আসুন সীতা, এখানে আসুন, আপনি আপনার উপহারটি গ্রহণ করুন, তাড়াতাড়ি আসুন। আরে ধন্যবাদ ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি জিতেছি। যাই যাই, আমাকে ডাকছে, তাড়াতাড়ি করে গিফট ভাউচারটা নিয়ে নেই। হ্যাঁ হ্যাঁ দিদি, এই তো আমি এসে পড়েছি। এইখানে তো সীতারা ছবি তুলতে থাকে। আরে সবাইকে ধন্যবাদ, আমি তো এখন 10,000 টাকার উইনার হয়েছি, এখন আমি অনেক শপিং করব। হ্যাঁ হ্যাঁ সীতা, তুমি অনেক শপিং করো, মন খুলে শপিং করো, তুমি তো এই খেলার মধ্যে ইন্টারেস্টিংই বাড়ি দিয়েছো। নাও নাও। আর এখানে তো ফুচকা কম্পিটিশনের উইনার হয়ে সীতা অনেক খুশি হয়ে যায়, আর এই খুশিতে পিঙ্কি তো লাফাতে থাকে। ইয়ে মামি, তুমি উইনার হয়েছো। আরে অবশেষে সীতাদি জিতেই গেল, আমি তো জানতামই, বাড়িতে যেভাবে প্র্যাকটিস করছিল। আরে গুড়িয়ার বাবাটাও না। আরে দিদি, কনগ্রাচুলেশন তোমাকে। বন্ধুরা, তাহলে আজকের গল্পটি এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।